কিন্তু আমরা কি দেখলাম? আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা এই ফ্যাসিবাদী সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছি। বন্ধুরা, আমরা জীবন বাজি রেখেছি, জেল খেটেছি, হামলা মামলার শিকার হয়েছি, কিন্তু রাজপথ ছেড়ে যায় নাই। আপনারা বন্দী ছিলেন, অসংখ্য নেতা কর্মী জীবন দিয়েছে শুধু একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য, একটি অবাধ এবং সুস্থ ভোটের ব্যবস্থা কায়েমের জন্য, আপনাদের ভোটের অধিকার আদায়ের জন্য। কিন্তু বাংলাদেশে পরিণত করেছিলেন এবং বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করেছিলেন একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল বিলুপ্ত করে। সেই সুবিধা নিয়ে আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করার জন্য পুনর্বাসিত হতে পেরেছে। জিয়াউর রহমান করে দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র, এরপরে আবার বেগম খালেদা জিয়া এসে এই বাংলাদেশে আবার সংসদীয় গণতন্ত্র চালু করেছেন। তাদের যতবার বাংলাদেশে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসেছে, মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হয়েছে, মানুষের মৌলিক অধিকার, সাংবাদিকদের মৌলিক অধিকার, পেশার মানুষ, বিশেষ করে শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছে বিএনপি। কাজে বাংলাদেশের মানুষ চায় আমরা বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। চাই আগামী দিনে আমরা কেমন এমপি চাই সেটা আজকে সিদ্ধান্ত আপনাদের সিদ্ধান্তের ভিত্তিতে এবং আপনাদের ভোটের মাধ্যমে আপনারা যাকে মনোনীত করবেন, ইনশাআল্লাহ সেই নারায়ণগঞ্জ 4 সহ নারায়ণগঞ্জের 5টি আসনে আপনারা যাকে চান, জনগণ যাকে চায়, ইনশাআল্লাহ তাদেরকে বিএনপি মনোনয়ন দেবে। আজকে যে 31 দফা বাস্তবায়নের কথা বলেছেন, কেন বলা হচ্ছে? আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন উনি সবার প্রথমে যে দাবগুলি দিয়ে এখন রাজনীতি শুরু করতে চেয়েছেন, মানুষের মাঝে উপস্থাপন করেছেন, সেটি হল সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ, অর্থাৎ বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের প্রয়োজনের জাতীয়তাবাদী দলের রাজনীতি, এবং সেটাই বিএনপি রাজনীতিতে সেটা প্রতিষ্ঠিত করতে চায়। এটা আপনার আমার সবার সহযোগিতার মাধ্যমে আগামী বাংলাদেশে সেটা নিশ্চিত হবে। বন্ধুরা আমার, তাই এই ক্ষেত্রে সবচেয়ে বড় বেশি করণীয় যাদের, সেটা হল আমাদের তৃণমূলের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, তাদের যে কর্মকাণ্ড, তাদের যে আচরণ, সেটার উপরে নির্ভর করবে আগামী দিনের এই 31 দফা এবং বাংলাদেশের মানুষের যে আস্থা রয়েছে বিএনপির উপর, সেই রাজনীতি পরিচালিত হবে আপনাদের কর্মকাণ্ডের উপর। বন্ধুরা আমার, প্রিয় সহকর্মী বৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, দেশনায়ক জনাব তারেক রহমানের মেসেজটা আপনাদের সামনে দিতে চাই। সেটা হলো, আপনি আপনার এলাকায় বিএনপির সর্বোচ্চ নেতা, আপনার কর্মকাণ্ড, আপনার আচার আচরণের উপরে নির্ভর করবে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের রাজনীতির ভবিষ্যৎ।